রেজিস্ট্রেশন ছাড়া সকল বিদ্যালয় বা বিদ্যালয়ের ধরনের মানে কার্যক্রম পরিচালনা করছেন, যেই নামই দেন না কেন, বিদ্যালয় ধরনের কার্যক্রম পরিচালনা করছেন, সেগুলো যদি রেজিস্ট্রেশন বিহীন থাকে তাহলে সেগুলোকে বন্ধ করে দেওয়া হয়। 10 বছর বয়স পর্যন্ত যেই প্রাতিষ্ঠানিক বিদ্যা একজন শিক্ষার্থীর পাবার কথা বা একজন শিশুর পাবার কথা, সেটাকে আমরা বাই ডেফিনিশন প্রাথমিক বিদ্যা বলে থাকি। তো যেই জায়গায় প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যা প্রদান করা হবে, মনিটরিং এখন এটার অধীনে আসবে এবং এটার অধীনে ইনফ্রাস্ট্রাকচার থাকবে। সো পাবলিক সেক্টর মানে আমার সরকারি প্রাইমারির বিল্ডিং কেমন হবে, খেলার জায়গা কেমন হবে, কি কি থাকতে হবে, সেটা যেমন তারা নির্ণয় করে মনিটরিং করবেন, একই সাথে প্রাইভেট সেক্টরে কেউ তার বাড়ির গ্যারেজে বা দোতলা তিনতলায় হঠাৎ করে স্কুল খুলে দিতে পারবে না। এটারও এই নীতিমালাগুলো ফলোড হচ্ছে কিনা, ক্লাসরুমের সাইজ কত বড়, খেলার জায়গা কতখানি, এগুলো ফলোড হচ্ছে কিনা সেটাও মনিটরিং করবেন আমাদের ডিডি থেকে এটিও পর্যন্ত আমাদের যে মনিটরিং অফিসাররা আছে। আইনগতভাবে ইতিমধ্যে সবগুলো সরকারি মনিটরিং এর আওতায় আসার কথা। রেজিস্ট্রেশন ছাড়া মানে আমাদের মন্ত্রণালয় রেজিস্ট্রেশন ছাড়া কোনো কিন্ডারগার্টেন বা কোনো প্রাথমিক বিদ্যালয় তাদের কার্যক্রম শুরু করতে পারে। বিগত দিনগুলোতে এগুলোর শক্ত মনিটরিং হয়নি এবং অনেক স্কুল রেজিস্টার করেছে, রেজিস্ট্রেশন তাদের আছে, কিন্তু আমরা তাদেরকে শক্তভাবে মনিটরিং করিনি এবং মনিটরিং পলিসিও আমরা তৈরি করিনি। এখন সেগুলোতে বদল আসছে। সো রেজিস্ট্রেশন বাধ্যতামূলক হবে। তো যে শিক্ষকদের জন্য পুরো নতুন নীতিমালা প্রণয়ন করা হচ্ছে। ওই যে আপনি বললেন পে স্কেলে বদল, এই জিনিসটা ওই নতুন নীতিমালায় প্রতিফলিত হবে। সো নতুন নীতিমালা যখন আসবে তখন ওইটার মাধ্যমেই সবার পে স্কেল বদল সবকিছু হবে। একই সাথে আপনি যখন বলেছেন ওই যে স্কেলের উন্নয়ন মানে প্রমোশন যদি বলেন, এই জিনিসগুলো আগামী দিনগুলোতে তাদের অ্যাসেসমেন্টের ভিত্তিতে হবে, তাদের কত বছর চাকরি সেটার ভিত্তিতে হবে। সো অ্যাসেসমেন্টও ওই নতুন নীতিমালার ভিতরে আসছে। এগুলো রিলেটেড আজকে ওয়ার্কশপেও আলোচনা হয়েছে। প্রধান শিক্ষক নিয়োগ অনেক বছর বন্ধ ছিল কারণ এটা একটা আইনি প্রক্রিয়ায় আবদ্ধ ছিল। সো কোর্ট প্রসিডিংসে আবদ্ধ ছিল, সেই মামলার রায় ইতিমধ্যে হয়ে গেছে। সো এখন আমরা চেষ্টা করছি যত শীঘ্রই সম্ভব 32,000 প্লাস নতুন প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া। যেহেতু সংখ্যাটা বড় আমাদের একটু সময় লাগবে, বাট এই পদ্ধতি ইতিমধ্যে শুরু হয়ে গেছে, বদল আসছে। আমরা নতুন না, আরো পরিমার্জিত কারিকুলামের যে ইনস্ট্রাকশনস গুলো দেওয়া হয়েছে, এটার দায়িত্বরত যারা আছেন এই ইনস্ট্রাকশন গুলো দেওয়া হয়েছে, সেখানে বড়ভাবে গুরুত্ব দেওয়া হয়েছে অ্যাক্টিভ লার্নিং মানে খেলার মাধ্যমে জ্ঞান দান। সো অনেক কিছুই, অনেক পড়াশোনা, গণিত বলেন, বাংলা বলেন, ইংরেজি বলেন, বিজ্ঞান বলেন, অনেক কিছুই খেলার মাধ্যমে বা গল্প বলার মাধ্যমে হবে। সেই জায়গাটাতে এটা তো আর বাড়িতে যে করা সম্ভব। সো কারিকুলামটা ওইভাবে সেট আপ করা হবে এবং এই কারিকুলামটা যেন সঠিকভাবে এই পাঠদানগুলো করা যায়, স্কুল ক্যালেন্ডারের ডিজাইনটা ওইভাবে যদি কোনো চেঞ্জ আসতে হয়, যারা এই কারিকুলাম ডিজাইনের কাজে আছেন তাদেরকে ইতিমধ্যে দায়িত্বরত করা হয়েছে যে তার ভিত্তিতে স্কুল ক্যালেন্ডার মানে কত ঘন্টা মিনিমাম স্কুল হতে হবে, এবারে কত দিনে ভাগ হবে কিভাবে, সেগুলা 1 শিফট 2 শিফটের জন্য সেপারেট ভাবে এই পুরো প্ল্যানটা করার দায়িত্ব ইতিমধ্যে দেওয়া হয়েছে।